বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। ঢাকা শহরের কোন এলাকায় বেনারসি শাড়ি তৈরি করা হয়? ঢাকা শহরের মিরপুর এলাকায় বেনারসি শাড়ি তৈরি করা হয়। বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল? অষ্টিক ভাষাভাষী ছিল। ময়মনসিংহ অঞ্চলের জনপ্রিয় লোকনাট্য কোনটি? ময়মনসিংহ গীতিকা। জাতীয় নাট্যশালা ঢাকার কোথায় অবস্থিত? শিল্পকলা একাডেমিতে জাতীয় নাট্যশালা অবস্থিত। শেকড় সন্ধানী নাট্যকার হিসাবে খ্যাত কে? সেলিম আল দীন হচ্ছেন শেকড় সন্ধানী নাট্যকার হিসাবে খ্যাত। কবর নাটকের প্রথম মঞ্চায়ন কোথায় ঘটে? প্রথম মঞ্চায়ন ঘটে হচ্ছে জেলখানায়। বাংলার রাজধানী হিসাবে সোনারগাঁওয়ের পত্তন করেন কে? বাংলার রাজধানী হিসাবে সোনারগাঁওয়ের পত্তন করেছিলেন হচ্ছে ইশা। শিলাদেবীর ঘাট কোথায় অবস্থিত? বগুড়াতে শিলাদেবীর ঘাট অবস্থিত। ময়নামতির পূর্ব নাম কি? রোহিতগিরি হচ্ছে ময়নামতির পূর্ব নাম। বাংলাদেশের মহাস্থানগড়ের পূর্ব দিক দিয়ে প্রবাহিত নদীটির নাম কি? প্রবাহিত নদীটির নাম হচ্ছে করতোয়া। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের লোকসঙ্গীত। কেউ মালা কেউ তসবি গলায়, তাই তো জাত ভিন্ন বলায়। এই পংক্তিটি কার লেখা? এই পংক্তিটি হচ্ছে লালন শাহের লেখা। ভাওয়াইয়া গানের বিদরিত নাম কোনটি? ভাওয়াইয়া গানের সাথে বিদরিত নাম হচ্ছে আব্বাস উদ্দিন। কোরাস কি? কোরাস এক ধরনের সমবেত সঙ্গীত। ভাটিয়ালি কোন অঞ্চলের গান? ভাটিয়ালি হচ্ছে উত্তরবঙ্গের গান হচ্ছে ভাটিয়ালি। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এই গানটি কোন সময়ের সৃষ্টি? মুক্তিযুদ্ধকালীন সৃষ্টি হচ্ছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায় অবস্থিত? ময়মনসিংহতে অবস্থিত শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি। সূর্যদীপ দিঘলবাড়ি চলচ্চিত্রের পরিচালককে? মসিউদ্দিন শাকের এবং শেখ নিয়ামত আলী। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আল্লাহ হাফেজ।